আজ বানিয়ে দেখাবো সেরা স্বাদের আমিষ পটলের দোরমা। কয়েকদিন আগেই আমি নিরামিষ দোরমার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম। সেটাতে অনেক ভালোবাসা দিয়েছেন আপনারা, আর প্রচুর বন্ধুরা কিন্তু আমিষ পটলের দোরমার রেসিপিটা দেখার জন্য আমাকে রিকোয়েস্ট করেছিলেন। তাই একদম সহজভাবে ঘরোয়া উপকরণ দিয়ে রেসিপিটি তৈরি করে দেখাবো, ফাটাফাটি টেস্টি হবে। আজকে দোরমা তৈরি করার জন্য আমি হাফ কেজি পটল নিয়েছি। পটলগুলো একটু বড় দেখেই নিলাম, যাতে ভেতরে পুরের পরিমাণটা একটু বেশি থাকে। পটলের উপর থেকে হালকা করে খোসা ছাড়িয়ে নিয়ে দুদিক থেকে অল্প অল্প করে কেটে বাদ দিয়ে ছুরির সাহায্যে পটলের ঠিক মাঝখান থেকে এইভাবে একটুখানি চিড়ে দিলাম। তারপর পটলের ভেতর থেকে আলতো হাতে সম্পূর্ণ শাঁস একটি চামচের সাহায্যে বের করে নিচ্ছি। ঠিক একইভাবে প্রত্যেকটি পটল থেকে শাঁস বের করে পুর ভরার জন্য এরকমভাবে পকেট তৈরি করে নিতে হবে। ভিডিওতে দেখানো প্রত্যেকটি স্টেপ আপনারা ফলো করুন, তাহলে পুর বেরিয়ে আসার কোনো সমস্যা থাকবে না। রান্নার পরেও পটলের মধ্যে পুর ভর্তি থাকবে, একটুও বেরিয়ে আসবে না। তো দেখুন, সবগুলো পটল আমি একইভাবে রেডি করে নিলাম। এবারে পটলগুলোতে সামান্য একটু করে লবণ আর হলুদ মাখিয়ে নেব। এই পটলের দোরমা বানানো যেমন সহজ, আবার খেতেও অসম্ভব সুস্বাদু। এইভাবে রান্না করে গরম ভাত বা ফ্রাইড রাইস, পোলাওয়ের সঙ্গে পরিবেশন করুন, ভীষণ ভালো লাগবে। দেখুন, হাত দিয়ে ঘষে ঘষে খুব ভালো করে পটলের গায়ে লবণ আর হলুদ মাখিয়ে নিলাম। এবারে পটলগুলো সাইডে রেখে আমি পুর তৈরি করে নেব। পুরের জন্য কড়াইয়ে সামান্য একটু সরষের তেল গরম করে একটি কুচনো পেঁয়াজ ভালো করে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে নাড়াচাড়া করে ভাজতে হবে, তবে খুব বেশি কিন্তু কড়া করে ভাজা হয়নি, জাস্ট পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেছে। এই সময়ে এক মুঠি মতো কোরানো নারকেল দিয়ে পেঁয়াজের সঙ্গেই ভালো করে ভাজবো। এই যে পুরের মধ্যে একটুখানি নারকেল দেওয়া হলো, এতে কি হবে, পুরের টেস্টও অনেক বেড়ে যাবে, আবার ভাজা নারকেলের ফ্লেভারটাও কিন্তু খুব সুন্দর হয়। এতে পুর খেতে অনেক বেশি ভালো লাগবে। হালকা আঁচেই নাড়াচাড়া করে পেঁয়াজ আর নারকেল একসঙ্গে মোটামুটি 1.5 থেকে 2 মিনিট ভেজে নিয়েছি। এখন এর মধ্যে হাফ চামচ দিলাম ঝালের জন্য কাঁচা লঙ্কার পেস্ট, সামান্য একটু করে হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর দেবো হাফ চামচ লবণ। এখন লো ফ্লেমে পেঁয়াজের সঙ্গে মশলা মোটামুটি হাফ মিনিট মতো নাড়াচাড়া করে রান্না করে নিলাম। এদিকে দেখুন, পটলের ভেতর থেকে যে শাঁস আমি বের করে রেখেছিলাম, এই শাঁস কিন্তু এবারে রান্নায় কাজে লাগবে। সম্পূর্ণ শাঁসটাই আমি মিক্সিং জারে দিয়ে দিলাম। আর আমিষ পুরের জন্য আমি ব্যবহার করছি চিংড়ি মাছ। এখানে 250 গ্রাম চিংড়ি মাছ আমি খোসা ছাড়িয়ে ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। এই চিংড়ি মাছও আমি সম্পূর্ণটাই দিয়ে দিলাম মিক্সিং জারে। এবারে জল ছাড়াই পটলের শাঁস আর চিংড়ি মাছ একসঙ্গে ভালো করে পেস্ট করে নিলাম। এবারে এটা চলে যাবে কড়াইয়ে। সম্পূর্ণ পেস্টটাই আমি পেঁয়াজের মধ্যে ঢেলে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে নাড়াচাড়া করে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে দেব। নাড়তে নাড়তেই কিছুক্ষণের মধ্যেই চিংড়ির পেস্ট একদম ঝুরঝুরে হয়ে যাবে, মানে একটু দানা দানা দেখতে লাগবে। তবে চিংড়ি মাছের ফ্লেভার যেন